হ্যালো দোস্তো, তোমাদের সবাইকে স্বাগতম আমার পিএক্স এক্সেলেন্ট চ্যানেলে। আজ আমি একটা মাঙ্গা এক্সপ্লেন করতে চলেছি যার নাম হচ্ছে দ্য সুপার ভিলেন সিস্টেম। তো চলো বেশি কথা না বাড়িয়ে মাঙ্গা স্টার্ট করা যাক। তো কাহানির শুরুতে আমাদের দেখানো হয় যে একটা দোকানদার একটা ছোট মেয়েকে বলছে, ভিক্ষুক তোর কাছে ওষুধ কেনার টাকা নেই যখন, তাহলে আমার দোকান থেকে দূরে থাক। ছোট্ট মেয়েটি বলছে, দয়া করে আমার ভাইকে বাঁচাও, এর জন্য আমি সব কিছু করতে রাজি। মেয়েটি কান্না করছে আর বলছে, আমার ভাই মরে যাবে, দয়া করে আমাকে সাহায্য করো। দোকানদারটি একটা ছোট মোমোস ছুঁড়ে দেয় আর বলে, এখান থেকে চলে যা, আমার ব্যবসার ওপর প্রভাব ফেলিস না। পেছনে থাকা লোকজন বলতে থাকে, ভিক্ষা করা এখন লজ্জায় নিয়ে উঠেছে, আসলেই এত অল্প বয়সে শুধু খাবারের জন্য সব কিছু করতে রাজি হওয়া, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বলতে থাকে। এসব কিছু শুনে মেয়েটি আরও জোরে জোরে কান্না শুরু করে। সিন কাট হয়। আমাদের দেখানো হয় যে কিছু লোক মিলে একটা বাসকে হাইজ্যাক করে। সেখানে তারা একটা মেয়ের সাথে আজে বাজে কাজ করতে যায়। ঠিক তখনই একটা ছেলে হিরো বেনে আগে যায়। সে ভাবে সবাইকে একাই মেরে দেবে, কিন্তু সব গুন্ডা লোক মিলে তাকে আত্মহত্যা করে ফেলে আর বলে, তোমার সাহস কী করে, তুমি কি মনে করো হিরো বানাটা অতটাই সহজ? তারপর ওই মেয়েটিকে সামনে আনে আর তার হাতে বন্দুক দিয়ে বলে, ওকে মেরে ফেলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। ছেলেটি চিৎকার করতে করতে বলে, ওকে বিশ্বাস করো না, তোমাকে বাঁচানোর জন্যই আমি আগিয়ে গিয়েছিলাম। কিন্তু মেয়েটি তার কোনো কথা শোনে না এবং তাকে গুলি মেরে দেয়। এর জন্যই তোমার বাড়ির লোক তোমাকে বলে, মেয়েদের পাল্লায় পড়ো না, নাহলে তোমার সাথেও এটাই হবে। ছেলেটি মরার সময় বলতে থাকে, আমার যদি পুনর্জন্ম হয় তাহলে আমি হিরো বানার জন্য আগিয়ে যাব না, ভিলেন হয়ে চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকবো। সিন কাট হয়। আমরা দেখি সেই ছোট মেয়েটিকে হাতে একটা ছোট মোমোস নিয়ে তার ভাইকে বলে, ভাই দেখো, আমি আজ একটা মোমোস পেয়েছি, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর আমার প্রশংসা করো, আমি তোমাকে অনুরোধ করছি। ছেলেটি মনে মনে ভাবছে, আমার শরীর এতটাই ব্যথা করছে যে আমি নড়াচড়া করতে পারছি না। হঠাৎ তার মাথা প্রচুর জোরে জোরে ব্যথা করতে থাকে। তার মাথায় কিছু মেমোরি আসে। সেখানে সে দেখে একটা গুন্ডা লোক হাতে তরোয়াল নিয়ে আসে এবং তাকে মেরে ফেলে। সে মরার আগে বলে, লিউসন দাও, তুমি আমাকে মেরে ফেলেছো, আমি নিজের প্রতিশোধ নেওয়ার শপথ নিচ্ছি। কিছুক্ষণ পর তার বোন সেখানে আসে আর কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাকে একা ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া একা কী করে বাঁচবো। তারপর আচানক একটা আওয়াজ আসে আর বলে, তুমি কি অতীতের ক্ষমতাকে নষ্ট করতে চাও? সে এদিক ওদিক দেখে আর বলে, তুমি কে? সেখান থেকে আবার আওয়াজ আসে, আমি সেই সুপার ভিলেন সিস্টেম যে তোমাকে পুনর্জীবিত করতে পারে। সিন কাট হয়। কেউ একজন গেটে লাথি মেরে ভেতরে আসে আর বলে, বস তুমি ঠিকই বলেছ, ওই ছোট মেয়েটি সত্যি ওখানে। বস বলে, বাজে কথা বলা বন্ধ করো এবং তাড়াতাড়ি ওকে নিয়ে আসো, আমরা কিছু টাকার বিনিময়ে মদ কিনতে পারি। গুন্ডাদের মধ্যে একজন বলে, আমাদের সাথে এসো ছোট মেয়ে, আমি তোমাকে এমন একটা মজার জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না। না, আমার ভাই আমাকে অপরিচিতদের সাথে যেতে দেবে না, আমি এখানেই থাকতে চাই। তোমার ভাই মারা গেছে, আমাদের সাথে এসো, আমরা তাকে কবর দেব। এ বলে তার হাত ধরে টানতে থাকে। মেয়েটি বলে, মিথ্যাবাদী, আমাকে যেতে দাও, ভাই মারা যায়নি। এ বলে তাকে কামড়ে দেয়। তোমার সাহস কী করে হলো আমাকে কামড় দেওয়া, আমি এখনই তোমাকে মেরে ফেলবো। তারপর সে একটা ছোট তরোয়াল বের করে এবং তাকে মারতে যায়। ঠিক তখন তার পেছন থেকে আওয়াজ আসে আর বলে, আমার বোনকে যেতে দে। সে চমকে যায় আর বলে, সুজিন, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, এটাই কাহিনীর মেন ক্যারেক্টার, যার নাম হচ্ছে সুজিন। তার বোন বলে, ভাইয়া তুমি অবশেষে জেগে উঠেছো, আমি জানতাম তুমি আমাকে একা রেখে যাবে না। সুজিন চিৎকার করতে করতে বলে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা যথেষ্ট ছিল না যে তুই এখন আমার বোনের গায়ে আঙুল তুলছিস? একবার নিজের দিকে তাকা, আর আমি যদি মদের বিনিময়ে তোর বোনকে দোকানে দিয়ে দিই, তুই আমার কী করবি? তুই আমার সাথে বারবার খারাপ ব্যবহার করেছিস আর এখন আমার ছোট দুর্বল বোনকেও যেতে দিচ্ছিস না। তুই কি বলতে চাইছিস আমি কিছুই বুঝছি না। আর তুই কি ভাবছিস এক টুকরো লোহা দেখে আমাকে ভয় দেখাবি? তুই জানিস না আমি কে? সুজিন প্রচুর স্পিডে তার কাছে যায় এবং তরোয়ালের এক স্লাশে তাকে মেরে ফেলে। বাকি লোক বলে, ইম্পসিবল, এটা হতেই পারে না। সবাই এতটাই ঘাবড়ে যায় যে সে পেছন দিকে পালাতে থাকে, কিন্তু সুজিন তাড়াতাড়ি গিয়ে তার গলায় তরোয়াল রাখে আর বলে, একটু নড়লেই আমি তোকে মেরে ফেলবো। ভয় ভয়তে বলে, তোমাকে বন্দি করে তোমার বোনকে বিক্রি করার সিদ্ধান্ত লিউসন্দার, আমার এর সাথে কোনো সম্পর্ক নেই। সে ঘুটনোতে আসে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। সুজিনের কাছে সে বারবার নিজের জীবনের ভিক মাংতে থাকে। সুজিন বলে, এগিয়ে নিয়ে যা আর লিউসন্দাকে বলে দিস আমি তার কাছে যা পাই তা নিতে আসছি। সে ভয় ভয়তে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। তারপর সে তার মৃত সঙ্গীকে নিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই পেছন দিকে তাকে সুজিন ডাকে থামতে বলে আর বলে, যাওয়ার আগে
তোর কাছে যা সিলভার কয়েন আছে সবগুলো এখানেই রেখে যা। তো এখানেই আমাদের প্রথম এপিসোড শেষ হয়েছিল। তো চলো এখন দ্বিতীয় এপিসোড শুরু করা যাক। তো কাহানির শুরুতে আমাদের দেখানো হয় যে সুজিন ও তার বোন জিনর দুজনে শহরে এসেছে। সুজিন এর বোন বলে, তুমি কি ওই লোকটাকে মেরে ফেলেছো? সুজিন বলে, না জিনর, আমি শুধু তাদের একটা শিক্ষা দিয়েছিলাম যাতে তারা আবার আমাদের ধমক দেওয়ার সাহস না করে। জিনর বলে, ভাইয়া তুমি আমাকে বোকা বানাতে পারো না। আমি আর 3 বছরের বাচ্চা নই। আমি জানি তুমি আমাকে রক্ষা করার চেষ্টা করেছো। তুমি জানো তোমার অনুপস্থিত দিনগুলোতে আমি সবসময় খারাপ লোকেদের ধমক খেয়েছি, কিন্তু আমি তাদের মোটেও ভয় পাইনি। সুজিন বলে, চিন্তা করো না জিনর, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো আর কেউ তোমাকে ধমক দিতে সাহস পাবে না। কিছুক্ষণ পর সুজিন একটা আন্টিকে বলে, মিসেস ওয়াং, আমার কিছু করার আছে, তুমি কি আমার জন্য জিনর দেখাশোনা করতে পারবে? মিসেস ওয়াং বলে, ছেলে সমাজ এখন বিপজ্জনক, ভুলে যেও না যে তোমার একটা বোন আছে। সুজিন মনে মনে বলে, এটা কি মানুষের হৃদয়ের চেয়েও বিপজ্জনক হতে পারে? পেছন থেকে জিয়ান বলে, ভাইয়া তোমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সুজিন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই একটা আওয়াজ আসে আর বলে, কংগ্রাচুলেশন, তুমি তোমার প্রথম টাস্ক কমপ্লিট করে ফেলেছো। রিয়ার্ড হিসাবে ইনজিপিং এর একটি প্রাইমারি ইটার্নাল স্কিল আর একটা কুইনজেন সেক্ট এর শর্টম্যানশিপ স্কিল দেওয়া হলো। সুজিন এদিকে ওদিকে তাকায় আর বলে, কে ওটা, কে কথা বলছে? আবার আওয়াজ আসে আর বলে, আমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার ভিলেন সিস্টেম। সুজিন মনে মনে ভাবে, এটা কি সেই সুপার ভিলেন সিস্টেম, কি সেই দানব যা আমার মনে আগে এসেছিল? আমি এখন এটাকে সিস্টেমই বলবো। সিস্টেম বলে, সুপার ভিলেন সিস্টেম, মার্শাল আর্টস ওয়ার্ল্ডের সমস্ত ভিলেন রয়েছে এবং তোমাকে কেবল কাজের মাধ্যমে ভিলেনদের মূল্য অর্জন করতে হবে। তা দিয়ে তুমি লটারি কাটার সুযোগ পাবে, যেখানে তুমি স্কিল আরও অনেক কিছু পেতে পারো। সিস্টেম আবার বলে, যদি জিং উমিং সোয়ার্ডম্যানশিপ বইটি না থাকতো, যা আমি তোমাকে প্রথম দেখাতেই দিয়েছিলাম, তাহলে তুমি কি ওই লোকটাকে এত সহজে হত্যা করতে পারতে? এরপর সে আস্তে আস্তে থাকে। সুজিন বলে, আমি এটা কীভাবে পরিচালনা করব? ঠিক তখনই তার মাথার উপরে একটা লটারি কাটার মেশিন পড়তে থাকে, কিন্তু টাইম থাকতেই সুজিন এটা ডজ করে নেয়। সুজিন বলে, সিস্টেম তুমি কি একটু ক্যাজুয়াল হতে পারো না? সিন কাট হয়, আমাদের দেখানো হয় যে একটা ক্যাসিনোতে একটা লোক আসে আর তার পাশে দুটো মেয়ে তাকে সিডিউস করার চেষ্টা করছে। একটি মেয়ে বলছে, বস, সিলভার কয়েন কী করে তৈরি করা হয়? বসের নাম লিউ সান্দাও, তাই এখন থেকে আমি লিউ সান্দাও বলবো। লিউ সান্দাও বলে, এসব কিসের আওয়াজ, বাইরে এত গোলমাল হচ্ছে কেন? একজন চিৎকার করতে করতে ভেতরে আসে আর বলে, বস, আমার পঞ্চম ভাইকে হত্যা করা হয়েছে, আমি তোমাকে তার ডেড বডি দেখাচ্ছি। তারপর সে তার পঞ্চম ভাইয়ের ডেড বডি নিয়ে আসে আর বলে, বস তাকে হত্যা করেছে সে একজন তরবারিবাজ, তরবারির ওপর তার নিয়ন্ত্রণ অন্তত ভয়াবহ পর্যায়ে পৌঁছাছে, কারণ সে তাকে এক আঘাতে হত্যা করেছে। মিস্টার চেন বসকে বলে, বস, এটা কি সত্যি সুজিন কখনো তরবারিবাজ হয়েছিল? লিউ সান্দাও মনে মনে হাসতে থাকে আর বলে, সুজিন, আমি জানি না যে তুমি কার কাছ থেকে তরবারের টেকনিকটা চুরি করেছো। মিস্টার চ্যান বলে, যদিও আমি জানি যে আগে ফাইটে ভালো ছিল না, কিন্তু আমি কখনো শুনিনি যে সে তরোয়ার চালাতে পারে। লিউ সান্দাও বলে, এটা অদ্ভুত, তাই না? যারা 10 বছরের বেশি সময় ধরে তরবারি চালানো শেখে তারাও এত অ্যাকুরেটভাবে তরোয়াল ব্যবহার করতে পারে না। মিস্টার চ্যান বলে, তাহলে কি সুজিন একা একাই তরোয়াল চালানো শিখেছে? লিউ সান্দাও বলে, শুধুমাত্র রাজ্যের একজন প্রকৃত মার্শাল আর্টিস্টরাই ইটার্নাল স্কিল একা একা লার্ন করতে পারে। তোমার কি মনে হয় সুজিনের মতো একজন এটা করতে পারে? তার কাছে এটা করা অসম্ভব। মিস্টার চ্যান বলে, তাহলে কি আমরা সুজিনকে ইগনোর করব? লিউ সান্দাও বলে, এটা তো সহজ, তুমি যাও আর আমার জন্য 1000 সিলভার টেলস তৈরি করো, আমি এটা সমাধান করব এবং আমার দত্তক নেওয়া বাবাকে জানাবে যে সুজিন গ্রিন ব্যাম্বো গ্যাং এর সাথে মিশে গেছে এবং তোমাকে তোমার ভাইয়ের ওপর যে গুজব ছড়িয়েছে তা থেকে বের করে এনেছে। এই বলে লিউ সান্দাও ওখান থেকে যেতে থাকে। পেছন থেকে তার সাথী বলে, ঠিক আছে বস, আমি এখনই সিলভার টেলস তৈরি করে ফেলছি। সিন কাট হয়, আমরা দেখি সুজিন হাতে একটা পিল নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর মনে মনে বলে, এটা হচ্ছে কিওয়াই পুষ্টিকর পিল, এটা আমার শক্তিকে দ্বিগুণ করবে। এখন আমার শরীরে প্রকৃত কিওয়াই থাকায় এই পিলগুলির মূল্য আমার কাছে এখন খুবই কম। যাই হোক, এখন আমার হেল্প দরকার, তাই বলে সে এই পিলটা খেয়ে নেয়। ডিঙে একটা টাস্ক স্টিকার হয়েছে। টাস্ক হলো 3 দিনের মধ্যে লিউ সান্দাকে হত্যা করুন এবং ফ্লাইং ইগল গ্যাংয়ের বসে উঠুন। টাস্ক রিওয়ার্ড 10 পয়েন্ট, ভিলেন ভ্যালু এবং একটি প্রথম গ্রেডের কিওয়াই পুষ্টিকর পিল। টাস্ক ফেল পেনাল্টি, তোমার একটা হাত ভেঙে ফেলা হবে। সে মনে মনে ভাবে, প্রথম কাজের শাস্তি এত ভয়ানক কেন? সিন কাটায়, সুজিন একটা বিল্ডিংয়ের সামনে যায়, তার সামনে কয়েকজন আসে আর তাকে বলে, থামো, এই জায়গাটা ফ্লাইং ইগল গ্যাংয়ের জন্য সুরক্ষিত, এখান থেকে চলে যাও। সুজিন বলে, আমি লিউ সান্দাকে খুঁজছি।
পেছনে তাকালে অর্জুন চিৎকার করে বলে, তোমার সাহস কত, তুমি তাকে তার নাম ধরে ডাকো কীভাবে? সুজিন তরল বের করে আর একজনের গলায় রাখে আর বলে, আমি কি এখন ভেতরে যেতে পারি? সে ঘাবড়াতে ঘাবড়াতে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভেতরে আমরা দেখি যে মিস্টার চেন 1000 সিলভার টেলস নিয়ে আসে আর বলে, বস এখানে সব সিলভার টেলস আছে। ঠিক তখনই পেছন থেকে গেট খোলে আর বলে, টুট টুত লিউশন দাও, মনে হচ্ছে বস হিসাবে তুমি খুব একটা ভালো করছো না। মিস্টার চ্যান বলে, সুজিন আমার 5 নম্বর ভাইকে মারার পর এখানে আসার তোমার সাহস কী করে হলো? লিউশন দাও বলে, ওকে মেরে ফেলো, তুমি ওর সাথে কী নিয়ে কথা বলছো? আমি অন্যের জন্য খুন করি, তুমি মারা গেলে আমাকে দোষ দিও না। সত্যি আমার মনে হয় না আজ তোমার খুব একটা ভাগ্যের দিন। এই বলে সুজিন তরোয়াল দিয়ে হামলা করে দেয়। শুধুমাত্র সে খালি হাতেই তার অ্যাটাক থামিয়ে দেয়। সুজিন বলে, তুমি কি মনে করো আমার তরোয়াল খালি হাতে আটকে নেবে? এটা আয়রন প্লাম দিয়ে তৈরি। হ্যাঁ যদিও তোমার তরল দ্রুত, কিন্তু সে পুরোটা বলতেও পারতো তার আগেই তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়, সে ওখানেই মারা যায়। সুজিন বলে, তোমার জন্য এতটুকুই যথেষ্ট। একজন চিৎকার করে বলে, তুমি আমাদের 3য় লর্ডের পুত্রকে হত্যা করেছো, এখানেই থামো। আর সে তার সমস্ত সাথীকে অর্ডার দেয় সুজিনকে মেরে ফেলতে। টুথ টুথ একটা গ্রুপ, তুমি কি মনে করো এই ফাঁকে তুমি এখান থেকে পালিয়ে যাবে? সুজিন সুজা তার দিকে তরল ছুঁড়ে মারে আর সে বলে, এই সংকটময় মুহূর্তে তোমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করা সত্যিই তোমার স্বভাব? তরল ঠিক তার পাশে গিয়ে লাগে আর পেছন থেকে সুজিন বলে, দৌড়াও লিউশন দাও, তুমি কেন দৌড়াচ্ছ না? এখানে রাইটার মনে হয় গাঞ্জা খাইছে, ক্যারেক্টার বলে পাল্টাই দিয়েছে, এটা কোনো কথা? যাই হোক বাদ দাও তো, কাহানিতে আসো। সুজিন লিউশনদার কাছে যায় আর গিয়ে তরোয়ালটা ধরে। লিউশনদাও ঘাবড়াতে ঘাবড়াতে বলে, ওয়েট ওয়েট সুজিন ওয়েট। কিন্তু সুজিন তার কোনো কথা শোনে না, গিয়ে তরোয়াল দিয়ে তার গলা কেটে। সবাই চিৎকার করতে করতে বলে, ব্রাদার লিউশন। এখন ডেকে আর কি হবে? তার ডেড বডি নিচে পড়ে যায়। সুজিন বলে, লিউশনদাও মারা গেছে, এটা আমার শেষ কথা। তো আজকের জন্য এইটুকুনি, মিলতেছে আবার পরের ভিডিওতে। আর তোমরা যাওয়ার আগে কমেন্ট করে জানাবে তোমাদের শর্ট ভিডিও লাগবে না লং ভিডিও। যদি বলো লং ভিডিও লাগবে তাহলে 2 দিন দেরি হবে, ঠিক আছে? দেখি ভয়েসের জন্য কোনো ব্যবস্থা করতে পারি, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর আজে বাজে আওয়াজ আসছে। দেখি চেষ্টা করছি।